সো গাইস কোথায় যাচ্ছে এখন 300 ফিট নীলা মার্কেট না সেই আমরা এখন আছি বিআরটিসি বাসে কুড়িল বিশ্ব রোড সিট পাইলাম না অ্যাডভেঞ্চার এটাই দেখি সামনে আরো কি দেখানো যায় কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস দিয়ে যাচ্ছি এখন 300 ফিট নীলা মার্কেট তো পুরো জার্নিটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই কিছু বলো 300 ফিট যাওয়ার অনুভূতি কি প্রত্যেকটা টানেলের ভিতর দিয়ে যাইতেছি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি না প্রায় কাছাকাছি চলে আসছি বিআরটিসি বাসের একটা হিসাব বুঝলাম না নর্মালি ভাড়া হয় 30 টাকা স্টুডেন্ট ভাড়া 20 টাকা কেমন স্টুডেন্ট ভাড়া হইলে হাফ ভাড়া 15 টাকা হওয়ার কথা এটা কোন হিসেবের ভাড়া এদিকে আর যাইবো না নিচে যাবে বিআরটিসি বাসটা এখানে থেমে যায় তো এখান থেকে আমরা এখন একটা অটো অথবা রিক্সা নিয়ে তারপরে নীলা মার্কেট যাব আর বিআরটিসি বাসটা এ পর্যন্ত আসে কি তোমার অনুভূতি কি অনুভূতি কি ও অনেক জোশ লাগতেছে আমার সাথে আমার বোন আছে কিন্তু সে ক্যামেরার সামনে আসতে চায় না আমরা দুজনে আছি আর কি ক্যামেরার সামনে অনেক জোশ জায়গাটা না সেই ও এই যে ভাইরাল পয়েন্ট মনে হয় এটাই না না এই এটা না ভাইরাল না এদিক দিয়া ভাইরাল পয়েন্টের দিক দিয়ে ওইদিক দিয়ে আমাদের যাওয়া পড়বে হয়তো দেখি আসার সময় ওইদিকে যেতে পারি এদিকে ও এই তো চলে আসছি আমরা ফাইনালি হ্যাঁ 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 আমরা না যদি হাঁটতে হাঁটতে গেলাম গতবার আইসা কি আনে চুরি মাইশা ধরছিল চুরিটা নিবে মাইশা চুরি এই দেখো কোনটা ভালো লাগে দেখো কত করে এগুলো 120 টাকা বল ও হ্যাঁ সেই আমরা এখন নৌকায় উঠছি না উঠবা গাইস আমার বোন খুব ভালো দামি করতে পারে সে কি করছে 50 টাকা 150 টাকা হয় 100 টাকা দিয়ে রাশি করছে আর কি এই নৌকা মামারা 100 টাকা রাখছে এদিকে বসে এদিকে এই পয়সা পড়ছি হ্যাঁ পয়সা পড়ছে আর কি নৌকায় ও এখানে যারা হার্ট দুর্বল তারা অবভিয়াসলি আসবেন না এটা প্রায় 10 মিনিটের মতো চলছিল এটাও ভালো ছিল খারাপ সো আমরা এখানে কিছু গেম খেললাম
এদিকে আমরা একটু খাইতে যাচ্ছি। খাবা কাবাব রুটি দেন। এটা কোনটা কত? কোনটা? এটা এটা 200। হ্যাঁ 200 যেটা। একটা ভালো দেখা আর দিয়ে। হলো রুমালি রুটি দেন 2টা। যদি খাইতে পারি তাহলে আরো নিব, ঠিক আছে? ভালো দেখা দিয়ে মামা, হাড্ডি আমাকে গরম করে দিতে। ওরা হ্যাঁ, গরম ভাইজা গরম দিবে। ভাইজা টাইজা দিবে। উপরে যায় প্রাচীন। আচ্ছা যাও না তুমি, আমারও তো কেউ। ওয়াও, উপরে জায়গাটা সুন্দর খুবই না? এই সিট দিয়ে আসলাম মাত্র। দলুক, এটা তো উপরে ভাসমান না? বলে কি যে দুলতাছে, এটা তো আসমান, এটা তো রুটি আসি। অনেক সুন্দর একটা জায়গা বসে আছি না? সেই অলরেডি আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে শিক কাবাব, এটা 200 টাকা। আর হচ্ছে রুমালি রুটি অর্ডার দিচ্ছি, ওগুলা 30 টাকা করে আর কি। এই তো কারেন্ট চলে আসছে, ওয়াও দারুণ, সেই সেই মজা সেই। এই জায়গাটা অনেক অস্থির, দেখেন বাইরে দিয়ে ভিউ দেখা যায়, অনেক জোস, অসাধারণ অসাধারণ। ফাইনালি রুমালি রুটি চলে আসছে, 2টা অর্ডার দিছি। ওরে বাবা, এই রুটি 30 টাকা, আমার মনে হচ্ছে না এটা worth it হবে, cause না একটু স্পেশাল আর কি দেখতে। হ্যাঁ হ্যাঁ, দেখতে অনেক জোস। না ঠিক আছে, জায়গা অনুযায়ী ভালো, খাবারটা ভালো হওয়ার কথা। খেয়ে অনেক জোস। আমরা 3জন আছি, যদি আমার বোন ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তো সবাই মিলে আসলে খাচ্ছি। রুমালি রুটি ফার্স্টে 2টা অর্ডার দিলাম, বাট মানে এখন ভালো লাগতেছে। এটা যদিও টাকা বেশি, তারপরে মনে হয় এই খাবারে হবে না, আরো 2-3টা অর্ডার দিতে হবে। আমি তো সস আর ইয়া নিলাম কাবাব। ও, এই জায়গাতে আসা আর হচ্ছে ঘোরাঘুরি করার সবচেয়ে বেস্ট মানে সময় হইতেছে তো সন্ধ্যার পরে, আর রাতের বেলা তো হইলে ভালো। বাট একটু আলোকিত থাকলে আসলে ভিড়টা কম হয়। তারপরেও ভিড় যারা পছন্দ করেন না তারা বিকালবেলা আসতে পারেন। সব সব খায়া দাওয়া একবার সাফা করে লাইছি না? মজা ছিল মোটামুটি, বাট একটু লবণ বেশি ছিল। বাট মোটামুটি ভালো, মানে আমি 10-এর মধ্যে এটারে 6 দিব। খাবারটা আর কি 10-এর মধ্যে 6 দিব। তো তুমি কত দিবা? আমি 10-এর মধ্যে 7। হ্যাঁ ঠিক আছে 7। তোমার কাছে ভালো লাগতে পারে একটু বেশি। তো খাবারটা ভালো ছিল না, খারাপ না হতো, বাট 10-এর মধ্যে 6-7 এরকমই এভারেজ করা যায়, এই আর কি। তো আমরা আসলে ফুড ব্লগার না, বাট তারপরেও মানে চেষ্টা মানে করলাম আর কি কিছু একটা বলার। রাতের ভিউ অনেক জোস, লাইট টাইট জ্বলতেছে সামনেটা। হ্যাঁ ওইটা। সো এখন প্রায় সন্ধ্যার পার হয়ে গেছে। তো এতক্ষণ ধরে খাওয়া দাওয়া করলাম, আর হচ্ছে এখন বাসায় চলে যাবো আর কি। তো এই ছিল আজকের আমার ব্লগ। এরকম ব্লগ আসলে কখনো করতে পারবো বলে মানে মনে হয়নি আগে, কিন্তু আস্তে আস্তে চেষ্টা করতেছি এখন। তো এইটা আমার ধারণ করা হয়নি। আমি একটু ওইটার ঘটনাটা আপনাদেরকে একটু বলি। আমরা একটা অটো রিক্সা ঠিক করছিলাম, যে রিক্সাটা আমাদেরকে আসলে একটা বিপদের মধ্যে ফেলতে নিচ্ছিল এরকম একটা অবস্থা। ঠিক আছে, মানে মনে করেন যে সে বারবার কলে কথা বলে, তারপরে মানে বলে আমি অমুক জায়গায় আছি, তারপরে পাশ দিয়ে আরো 6-7টা হ্যাঁ ছেলেবেলে বিল্লা অটো দিয়ে যায়, তাদের পেছনে সে যায়, তারপরে মাঝখান দিয়ে আবার আটকায়, স্লো করে, আমার গাড়ি খারাপ, এই সে অমুক সমুক দুনিয়ার কথাবার্তা। তো তাদেরকে একটু আপনাদের সবাইকে একটু বলতে চাই যে 300 ফিট থেকে যে যারা আসলে রাতের বেলা ভ্রমণ করেন বা দিনের বেলা একটু সাবধানে আর কি চলাচল করবেন, ঠিক আছে? ধন্যবাদ।